দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফ হচ্ছে অলি বানানের ফ্যাক্টরি। তো একটা ক্রিটিক্যাল মোমেন্ট, এত ক্রিটিক্যাল মোমেন্টের বাঁচানোর মালিক কে? আল্লাহ ছাড়া দুনিয়াতে আমাদের আর কোনো বান্ধব নেই। তার কারণে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছে। নবী আমাদের জন্য তো রহমত শরীফ, নিঃসন্দেহে, ঠিক কিনা? এত বড় একটা ক্রিটিক্যাল মোমেন্ট, এত ক্রিটিক্যাল মোমেন্টের বাঁচানোর মালিক কে? আপনারা তো কোন ডাক্তার নাকি? ডাক্তারের কাজ হচ্ছে উসিলা। সে আমাকে বিভিন্ন রোগাক্রান্ত কোন ভাইরাসের জন্য কোন মেডিসিন দিয়া সে ট্রাই করব, সে উসিলা কিন্তু একমাত্র আল্লাহর দয়া নজর কারণে, এবং তার কারণেই সেই উসিলা দিয়ে সে আমাদেরকে বাঁচায়। তার কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কোনো নার্সের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হচ্ছে একমাত্র কার? এবং যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন এইটাও একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে আমাদের আর কোনো বান্ধব নাই। আল্লাহ ছাড়া আমাদের আর দুনিয়াতে আর কোনো স্বজনও নাই। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো পৃথিবীতে আমাদের কোনো রকমের কোনো সহায়ও নাই, কোনো সম্বলও নাই। সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সেই মহান আল্লাহ পাকের দরবারে কুদরতি কদমে সবসময় করজোরে মস্তক অবনত চিত্তে যেই কথা শুনলে আল্লাহ পাক রাজি খুশি হয়। আজকে আপনার কন্যা সন্তান বলেন, আপনার ছেলে সন্তান বলেন, যদি আপনাকে কোনো কারণে অনুনয় বিনয় করে বলে, বাবা আমাকে একটা মোটর সাইকেল কিনে দেন, আমাকে একটা খেলনা গাড়ি কিনে দেন, আপনার অন্তরের মধ্যে একটা রকমের চিপ লাগে, ঠিক কিনা? আপনার মনটার মধ্যে খালি অস্থিরতা থাকে। যদি টাকা পয়সা থাকে তাহলে তো অনেকে কিনে দেয়, কেউ যদি টাকা পয়সা না থাকে খালি কইব, আহারে ছেলেটা আজকে কথার কথা এই যে একটা খেলনা গাড়ি দিতে পারলাম না অর্থ সংকটের কারণে। আজকে অনেকের পরিবারের মধ্যে হঠাৎ করে বলে, পার্শ্ববর্তী বাড়িতে শুক্রবারে মানুষের দাওয়াত খাচ্ছে, পোলাও আর মাংসের গন্ধ পাওয়া যায়, কিন্তু বাবা আমি তো খাইতে পারি না, আমরা তো খাইতে পারি না। অস্থিরতায় ওই ঘ্রাণে অন্তরের মধ্যে খালি অস্থিরতা ভাব। ওই অস্থির অন্তর একমাত্র আমি দেখছি ভাই। ওই অস্থির অন্তর আমার অনেক অভিজ্ঞতা হয়েছে দেখার জন্য। আমি দেখেছি যে সময় একই পাশে একজন খাচ্ছে, একই মুসলমান, এইটাও মুসলমান, আর আরেক পাশে মনে করেন বাচ্চা কিংবা বাচ্চার মা কিংবা বাচ্চার বাবা তাকায়া দেখে, অন্তরের মধ্যে একবারের জন্য আসে না যে আরে আমি খাচ্ছি, আমার বাচ্চাটা খাচ্ছে, তারে কেন আমরা দিই না? আরে ভাই, আপনি 500 টাকার একটা বিরিয়ানি, 100 টাকার একটা বিরিয়ানি একটা মানুষ যদি আপনার কাছে খাইতে চায়, এটা তো আপনার স্বপ্রণোদিত হয়ে দেওয়া উচিত, ঠিক কিনা? এটা তো সে চাইতে হবে কেন? কারণ আপনি তো মুসলমান, আপনি বাদই দিলাম মুসলমান, আপনি তো মানুষ, আপনার মধ্যে মানবতা থাকতে হবে। আপনার মধ্যে এমন কিছু গুণাবলী আছে যার কারণে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছে। তাহলে তো আপনারা মনে করেন রাস্তার কুকুরের সাথে কুকুর বানাইতে পারতো, আপনারা তো মনে করেন জলহস্তি বানাইতে পারতো, আপনারা তো মনে করেন ওই যে আরো অন্য রকমের কি বলে ঘোড়া বানাইতে পারতো, গাভী বানাইতে পারতো, আজকে মনে করেন বেজ্জতি করতে পারতো, ঠিক কিনা? সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া না করে আপনি কার দরবারে শুকরিয়া করবেন? কে আপনার বান্ধব? আপনি দেখবেন মুখে মুখে সব বান্ধব। 500 টাকা হাওলা চাইয়া দেখেন, 5,000 টাকা হাওলা চাইয়া দেখেন, কইব ভাই একটু আগে যদি কইতেন, এই কিছু ওনাকে শেষ করে ফেলছি, ঠিক কিনা? নিজের আপন আত্মীয় স্বজন, বাবা মা যা আছে 14 গোষ্ঠী আপনাদেরকে বলে দিলাম, দেখবেন দুনিয়াতে সমস্ত কাজকর্ম করছেন তাদের জন্য, তাদের রাহে জীবনটা শেষ করে দিয়েছেন, কিন্তু সে জানে না, জানে কে? আল্লাহ। তা আপনার জীবনটা আপনি সব শেষ করে দিয়েছেন, খালি বলছেন আরে আমার বড় ভাইয়ের মেয়ে, আচ্ছা আমার ছোট ভাইয়ের মেয়ে, কিংবা আমার ভাই, আমার আত্মীয়, আমার স্বজন, এই সমস্ত আত্মীয় স্বজনের কথা বলে বলে নিজের সকল উপার্জিত পরিশ্রমের পয়সাগুলো বাবার হাতে দিয়েছেন। আছে না আমাদের সমাজে? বিদেশে থাকে অনেক বাবা, যারা অনেক সন্তান যারা বিদেশে বাবার কাছ থেকে বিদেশ থেকে ইনকাম করে বাবার হাতে টাকা দেয়, তারপরে সেই টাকা আইসা বাংলাদেশে আর পায় না। আছে না এরকম? ওনার সম্পত্তি ওনারা না দিয়ে আরো 5 ভাইয়ের ভিতরে ভাগ করে দেয়। আছে না এরকম? তো এরকম বেইনসাফি কাজ করা যাবে না। আপনি মনে রাখবেন, আপনার যদি সকল কিছুর মূলে হচ্ছে আল্লাহ, আপনি যদি আল্লাহ পাকের দিকে খেয়াল রাখেন, আপনার মধ্যে বেইনসাফি আসবে না, আপনার মধ্যে লৌকিকতা আসবে না, আপনার মধ্যে হিংসা আসবে না, আপনার মধ্যে রিয়া আসবে না, আপনার মধ্যে লোভ আসবে না,
আপনাকে হালাল পথের দিকে ধাবিত করবে। সমস্ত হারাম কাজ থেকে আপনি বিরত থাকবেন, সকল গুনাহের কাছ থেকে আপনি বিরত থাকবেন, এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আপনি ইশকে ইলাহির মধ্যে থাকবেন, ততক্ষণ পর্যন্ত কোনো খারাপি, বদজাতি, বদমাশি, দুই নাম্বারি কোনো রকমের কিছু আপনার উপরে হামলা করতে পারবে না। ঠিক কিনা? আপনারা দেখছেন পৃথিবীতে যুগে যুগে কালে কালে এমন অনেক কিছু রয়েছে যা কিছু ঘটেছে, সকল কিছুর মূলে, যে আপনাদের প্রথমেই বক্তব্যের শুরুতে আপনাদেরকে বলেছি যে পৃথিবীতে সকল যন্ত্র মন্ত্র তন্ত্র সকল কিছু আছে, গণতন্ত্র, অর্থতন্ত্র, এই তন্ত্র, ষড়যন্ত্র, কিন্তু কোনো তন্ত্রই কাজ হবে না যেই তন্ত্র আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যে পবিত্র গ্রন্থ আমাদেরকে দিয়ে দিয়েছেন আল কোরআন। সেইখানে নবী পূর্ববর্তী নবী এই পৃথিবীতে আসার আগে পূর্ববর্তী কওমদের সাথে, পূর্ববর্তী যেই সমস্ত যারা আমাদের পূর্ববর্তী বংশধরদের সাথে আল্লাহ পাকের তাদের আচরণ আল্লাহর সাথে কেমন ছিল এবং আল্লাহ পাক তাদেরকে কি কি পরিমাণ দয়া করেছেন, সেটা পবিত্র কোরআনের মধ্যে বলা আছে। ঠিক কিনা? নবী আমাদের জন্য তো রহমত স্বরূপ, নিঃসন্দেহে। ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য, শুধু বলে নাই মুসলমানদের জন্য, সমগ্র মানব জাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। নবী পূর্ববর্তী যা কিছু ঘটেছে, ঈসা আলাইহিস সালামের সাথে, মুসার সাথে, ইউনুসের সাথে, ইয়াকুবের সাথে, নূহের সাথে যা কিছু ঘটছে, সমস্ত কিছু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। দারুল ইশক হোসাইনিয়া খানকাহ শরীফ হচ্ছে অলি বানানোর ফ্যাক্টরি। কি বানানোর? অলি বানানো কি অনেক কঠিন? আল্লাহর সান্নিধ্য পাইলেই অলি। ঠিক কিনা? ওই যে মনে করেন না যে আল্লাহর অলি হইতে হইলে মনে করেন আপনার অনেক বড় কোরআনে হাফেজ হইতে হইব, মুফতি মুহাদ্দিস হইতে হইব, কিংবা অনেক টাকাওয়ালা হইতে হইব। কোনো কিছু লাগবে না ভাই। আল্লাহর অলি হইতে শুধু লাগবে একমাত্র প্রেম এবং ভালোবাসা। ঠিক কিনা? আর অন্য কোনো ধান্দা মান্দা নাই, সব কিছু বাদ, শুধু লাগবে প্রেম এবং ভালোবাসা। আর আল্লাহর অলি তারাই যারা আল্লাহর পথে চলে এবং সৎকর্ম, আল্লাহ পাক যেটা কোরআনে বলেছেন যে তোমরা সৎকর্মশীলদের সাথে চলো, সৎকর্মশীলদের সাথে থাকো, সৎকর্মশীলদের পথ অনুসরণ করো, সালেহীন বান্দাদের পথ অনুসরণ করো। আল্লাহ পাক সেই সালেহীন বান্দা হচ্ছে ওলিয়ে কামিলিন, যারা যুগে যুগে কালে কালে আমাদেরকে এই মানব জাতি এবং আমাদের জীবনটাকে পরিপূর্ণতা দান করেছেন। ঠিক কিনা?